আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। তো দু একদিন যাবত আমাকে যারা নতুন খামারি নতুনভাবে শুরু করছেন তারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই অ্যাকচুয়ালি আমরা যে আমাদের মাছের ট্যাঙ্কগুলো আছে, ট্যাঙ্কগুলোর হাইট কেমন দিয়ে তৈরি করব, বা গাপ্পি মাছ আমরা কন্টিনিউ করতে যাচ্ছি, অন্য কোনো মাছ না, সেক্ষেত্রে কী ধরনের হাইট অ্যাকচুয়ালি প্রয়োজন। হ্যাঁ, কী ধরনের হাইট দিলে মাছ ভালো থাকবে এবং খুব দ্রুত মাছের গ্রোথ পাওয়া যাবে, এইসব ব্যাপারে অনেকেই কোশ্চেন করছেন। তো আমি চিন্তা করলাম যে না, আপনাদের জন্য একটা ভিডিও বানাই এবং বোঝানোর চেষ্টা করি কেন আপনাদের হাইটের কোন হাইটটা দিলে বেটার হবে। তো ব্যাক ক্যামেরায় চলে যাই, আমার ট্যাঙ্কগুলোর সাথে আপনাকে পরিচয় করাই দিই এবং দেখাই আমি কতটুকু হাইট দিয়েছি। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমার ট্যাঙ্কগুলো কিন্তু হচ্ছে 14 ইঞ্চি উচ্চতা, হ্যাঁ, আর লম্বায় আছে 4 ফিট, কোনোটা আছে 2 ফিটের মতন। যেমন এই ট্যাঙ্কগুলো প্রায় 2 ফিটের মতন আছে। হ্যাঁ, এই ট্যাঙ্কগুলো 4 ফিটের মতন আছে এবং ট্যাঙ্কগুলোর হাইট কিন্তু দেওয়া আছে আমার 14 ইঞ্চি। হ্যাঁ, বাট আমি কিন্তু 14 ইঞ্চি ফুল পানি রাখি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাঙ্কের কিন্তু উপরে ওভারফ্লো দেওয়া আছে। হ্যাঁ, এতটুকু দূরত্ব আমি ছেড়ে দিই, মানে এই গ্যাপটুকু। তো অ্যারাউন্ড 10 ইঞ্চির মতন পানি থাকে ট্যাঙ্কে। এবার আমি একটা জিনিস বলি, কেন আমি এতটুক এর থেকে বেশি হাইটের ট্যাঙ্ক তৈরি কেন আমি করি নাই। যে আমি এই ট্যাঙ্কটা তো সিমেন্ট দিয়ে আরও অনেক বড় হাইটের ট্যাঙ্ক করতে পারতাম। হ্যাঁ ভাই, পারতাম। যদি আমি বেশি হাইটের ট্যাঙ্ক তৈরি করি সেক্ষেত্রে ট্যাঙ্কের নিচের অক্সিজেনের পরিমাণটা কমে যায়। হ্যাঁ, গাপ্পি কিন্তু বটম সুইমার না, হ্যাঁ, এরা সারফেস সুইমার। তো যখন আপনি খাবার দিবেন, খাবার মাটির নিচে নেমে যাবে ট্যাঙ্কের নিচে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট সমস্যা ফেস করবেন। যেমন যদি শীতকাল হয় তখন কিন্তু আপনাদের অ্যাডিশনাল অক্সিজেন দিতে হবে, ট্যাঙ্কের নিচে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, মাছ অক্সিজেন ভালো পাবে না। সেক্ষেত্রে অনেক মাছ, যেমন প্রেগনেন্ট মাছগুলো যেগুলো, বিশেষ করে মাছের পেটে বাচ্চা থাকলে ওদের অনেক পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। যখন আপনারা খাবার দিবেন, খাবার কিন্তু অনেক সময় মাটি নিচে নেমে যাবে। তো ওরা যখন নিচে খাবার খেতে যাবে বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবে না, তো মাছ অসুস্থ হয়ে যাবে এবং আস্তে আস্তে মাছ মারা যাবে। তো এই সকল বিষয় মাথায় রেখে আমরা সবসময় বলে থাকি, এবং যারা বড় বড় ইউটিউবার আছেন, বড় বড় মাছ করেন, যাদের অনেক খামার আছেন এই মাছ রিলেটেড, তো তারা কিন্তু আপনাদের সাজেস্ট করবে যে ভাই যদি গাপি মলি প্লাটি করেন তাদের জন্য বেশি হাইট দিয়েন না। আপনি ডেক্সটরের চ্যানেল দেখেন, আরও কয়েকটা বড় বড় ইউটিউবারের চ্যানেল দেখবেন যারা মাছ রিলেটেড কাজ করে, তাদের ট্যাঙ্ক কিন্তু ছোট ছোট কাঠ দিয়ে উচ্চতার হাইটের হয়, বেশি করে 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি হাইটের হয়। হ্যাঁ, তো এটা ইজি হয় ওয়াটার চেঞ্জিং। দেন হ্যাঁ, মাছের যত ওয়াটার চেঞ্জ দিবেন তত মাছ কিন্তু ভালো থাকবে এবং গ্রোথ ভালো পাবেন। আর বেশি চেঞ্জ দিয়ে ফেলেন না, আমার খুশির চোটে আর কি, সেটা বলতে যাচ্ছিলাম। তো মুদ্রা কথা এটাই হচ্ছে যে আপনারা ট্যাঙ্কের হাইট 8 থেকে 10 ইঞ্চির বেশি দিবেন না। এটা হচ্ছে গাপ্পি মলি প্লাটি যেটাই করেন তার জন্য পারফেক্ট। হ্যাঁ, অনেকে কি করে, অনেক 2 ফিট 3 ফিটের হাইটেরও ট্যাঙ্ক তৈরি করে। এটা ঠিক না। এটা আমাকে যদি বলেন অযথা টাকা খরচ। যদি আপনারা গোল্ড ফিশ করেন বা অন্য কোনো মাছ করেন সেক্ষেত্রে আলাদা বিষয়, ওদের জন্য অনেক পানির প্রয়োজন হয়। আর গাপ্পি মলি প্লাটি সর্টেলের জন্য 1 গ্যালন পানি পার ফিশ হলেই এনাফ। সো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটাকে আর বড় করলাম না, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। সো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখতেও সুযোগ করে দিবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।